হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষা ভ্লগ অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। তো চলো, আজকে কোনো ডেলি ভ্লগ নয়, বরঞ্চ আজকে তোমাদের সঙ্গে একটা নয় দুটো রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি বানিয়ে নেব কাশ্মীরি আলুর দম এবং তারপর দেখাবো তোমাদেরকে বাসন্তী পোলাও। তো আমি দেখো এখানে মাঝারি সাইজের, মানে মাঝারিও নয়, ঠিক ছোট ছোট আলুগুলোই নিয়েছি। তো 750 মতো আলু নিয়েছি। তো এরপর আলুগুলো ভালো করে ধুয়ে প্রেসারে ভালোভাবে 2-3টে সিটি মেরে নেব। তো যেহেতু ছোট আলু, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তোমাদের কীরকম কী আলুগুলো সেদ্ধ হয় জানি না, আমাদের তো এই আলুগুলো 2-3টে সিটি না পড়লে ভালোভাবে সেদ্ধ হয় না। তো চলো, আলুগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এখানে কাশ্মীরি আলুর দম বানানোর জন্য তেমন বিশেষ কিছু মশলা দরকার নেই। বাড়িতে থাকা মানে আর কি 2-1টা উপকরণ দিয়েই তোমরা কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নিতে পারবে। আর বাসন্তী পোলাও আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, মানে আর কি আমি বাড়িতে স্পেশালি যেরকমভাবে বানাই তা সেরকমভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর দেখো, বলতে বলতে আমি এখানে আলুর দমের জন্য আলুটা সিটিতেও বসিয়ে দিলাম। আর এখানে তারপর আর কি বাসন্তী পোলাওয়ের জন্য এখানে আমি চাল নিয়ে নিচ্ছি। তো দেখো, কাপ চাল দেবে তার ডবল আর কি জল দিতে হবে। তো এখানে আমি 2 বাটি মতো চাল নিয়ে নিয়েছি। তোমরা কাপেও মেপে দিতে পারো, আবার বাটি করেও মেপে দিতে পারো। আমি এখানে একটা ছোট কাঁচের বাটি নিয়েছি এবং তাতে করে 2 বাটি মতো আর কি চাল, ওই যেটা আর কি গোবিন্দভোগ চাল, তো গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। আর দেখো, 2 বাটিই নিয়েছি, পুরো পরিমাপ করে, একটু বেশিও না একটু কমও না। আর তোমরা যদি বেশি করে দিতে যাও তার পরিমাণ মতো আর কি তার ডবল জলটা দিতে হবে। তো যাই হোক, এখানে আমি ভালো করে জল দিয়ে চালটা ধুয়ে নেব আর তারপর খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। আর এখানে দেখো, আমি আলুর দমের জন্য মশলাটা তৈরি করে নেব। তো নিয়েছি তোমার 25 গ্রাম মতো কাজু, আর এখানে নিয়েছিলাম 2 থেকে 2.5 চামচ পোস্ত, আর এখানে 3টে শুকনো লঙ্কা। তোমরা যে যেরকম পরিমাণ ঝাল খাবে সেরকম পরিমাণ লঙ্কার পরিমাপটা বাড়াতেও পারো, আবার কমাতেও পারো। তো আমরা যেহেতু খাবো এটা আর কি 5 জন, আমরা যেহেতু ফ্যামিলিতে 5টাই লোক, তো তার মতো সেই মতো পরিমাণ মতো আমি করে নিয়েছি। আর এখানে দেখো, আমি আদাটাকেও একটু স্লাইস করে করে কেটে নিলাম। তো এখানে একটু বড় মাপের আদাই আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, যেহেতু দুটো রান্না আছে। তো দুটো রান্নার মধ্যেই যেহেতু আদাটা লাগবে, তাই জন্য আমি দেখো এখানে একটু বড় মাপের আদাই নিয়েছিলাম। আর তারপর আমি আদাটাকে ভালো করে কেটে নিয়ে দেখো, এটা নিয়েছিলাম আলুর দমটার জন্য, আর এটা নিয়েছিলাম বাসন্তী পোলাওয়ের জন্য। তো দেখো, আলুর দমে এখানে তেমন কিছু মশলা দিইনি, ওই গোটা জিরে, গোটা ধনে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাই পেস্ট করে দিয়েছিলাম। আর ততক্ষণে দেখো আমার চালটা পুরোপুরি একটু ভিজেও গেছিলো। আর চলো, এটাকে একটা স্টিনারের মধ্যে আমি ছেঁকে নেব। আর চালটা আমি একটা ভেঙেও দেখে নিলাম যে চালটা সম্পূর্ণভাবে ভিজেছে কিনা। তারপর দেখো, এখানে স্টিনারের মধ্যে আমি চালটা আর কি চাল থেকে জলটা ঝরিয়ে নিলাম। আর তোমরা চালটা যদি না ভালো করে জলটা ঝরে এই স্টিনারের মধ্যে দিয়ে তারপর তোমরা একটু পেপারের মধ্যে মিলেও রাখতে পারো। তো আমি দেখতে পাবে তোমরা পরে যে আমি পেপারের মধ্যে চালটা মিলেও রেখেছি একদম শুকনো ঝরঝরে হওয়ার পর্যন্ত। তো তারপর দেখো, এখানে আমার আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। আর তারপর এক একটা করে খোসা ছাড়িয়ে নিয়ে এখানে এরকম কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দিলাম, যাতে সম্পূর্ণ মশলাগুলো আলুর আর কি ভেতরে ঢুকতে পারে। তো দেখো, এখানে আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমি চালটা দেখলাম যে খুব একটা ভালো করে জলটা ঝরেনি, তাই দুটো পেপারের মধ্যে আবার চালটা একটু মিলেও দিলাম। আর এদিকে আমার কাজু আর পোস্ত বাটার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, সম্পূর্ণ মশলাগুলো সব রেডি করে নিয়েছি। তো চলো, এরপর চালটা ম্যারিনেট করে রাখার পালা। তো এখানে আমি চলো, এরপর আমি চালটা ভালো করে মাখিয়ে রেখে দিই। তো এখানে চালটা মাখানোর জন্য নিয়েছিলাম পরিমাণ মতো নুন, চিনি, আর একটু হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং আদা বাটা, আর নিয়েছিলাম ঘি। তো সব মশলাগুলো ভালো করে চালটা মাখিয়ে রেখে দেবো। আর মাখানোর সময় দেখে নেবে তোমরা ভালো করে, যেন পুরো চালটা যেন ভালো করে মাখানো হয়। তোমরাও কে এরকমভাবে বানাও আর কে অন্যভাবে বানাও, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। তো আমি তোমাদেরকে একদম মানে আর কি ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবেই দেখালাম। অনেকেরই হয়তো অনেক রকম করে আর কি নিজের রেসিপি থাকে। তো
আমি স্পেশালি এরকমভাবে বাড়িতে বানিয়ে থাকি। তো চলো ওদিকে আমি চালটা মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে আমি আলুর দমটাও বসিয়ে দিলাম। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি প্রথম আলুগুলোকে ভেজে নেব। তো তেলটা দিয়ে তারপর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুগুলো একটু আর কি লাল লাল হয়ে এলে ততক্ষণ পর্যন্ত আলুগুলো ভেজে নেব। তো চলো কড়াইয়ের মধ্যে আমার তেলটাও গরম হয়ে গেছে, আর দেখো এখানে একটু অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে যায়। তো একটু বেশি আর কি ভাজা হলে আলুটার টেস্টটা আর কি বেশি বেড়ে যায়। তো চলো আমি কড়াইয়ের মধ্যে আর কি আলুগুলো দিয়ে দিলাম, আর ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই করব, যেহেতু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তাই এখানে আর কি কমিয়ে কমিয়ে করার কোনো দরকার নেই। আর কি হাই ফ্লেমেই গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর কি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এতে যেন আলুর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো নিরামিষ দিনে রান্নার জন্য আমি বিশেষ কিছু আইডিয়া আর পাইনি, তো তাই জন্য বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে আলুর দমটা বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে আলুর দমটা খেতে ভীষণই টেস্টি লাগে, আর এটা নিরামিষ দিনের জন্য একদম পুরো পারফেক্ট। তো চলো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুগুলো তুলে নিয়েছি, এবং ওই তেলটার মধ্যে আরেকটু কিছু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। ওই আদা জিরে ধনে যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে নেওয়ার পর সামান্য একবার নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আবার ওই কাজু বাদাম আর পোস্ত বাটা আর কি ওই বাটনাটা দিয়ে দেব। তো কাজু পোস্ত বাটাটা দিয়ে দেব। আর দেখো এখানে আমি একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম, আর ওখানে 3টে লঙ্কা দিয়েছিলাম। তো ঝালটা খুবই বেশি হয়েছে, যেহেতু আমরা সবাই ঝাল খেতে পছন্দ করি, তাই আমরা ঝালটা এখানে বেশিই দিই। তোমরা যে যেরকম পরিমাণ ঝাল খাও সে সেরকম পরিমাণই দেবে। আর তারপর এখানে আমি ওই পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু দই দিয়ে দিয়েছিলাম। আর দইটা তোমরা খুব অল্পও দিতে পারো, বেশি কিন্তু একদমই দেবে না, খুব অল্প পরিমাণে একটু দই দেবে। তো এখানে দইটা দিয়ে দেওয়ার পর আমি নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম, আর অল্প স্বাদ মতো একটু চিনিও দিয়েছিলাম। তো দেখো এখানে মশলাটা আমার অনেকক্ষণ ধরে ভালো করে কষানোও হয়ে গেছে। তো এখানে মশলাটা কষতে কষতে দেখবে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আর যখনই দেখবে তোমরা তেল ছেড়ে দিয়েছে তখনই ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবে। তো দেখো আমার এখানে ভালো করে লাল মতো মশলাটা কষানোও হয়ে গেছে, আর আমি এরপর এখানে আলুগুলো দিয়ে দেব। তো তারপর আলুগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কমিয়ে কমিয়ে গ্যাসটা কমিয়ে আর কি আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ না দেখবে একটু গায়ে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই মশলাটার সঙ্গে আলুটা আর কি কষাবে। তো এতে স্বাদটা আর কি আলুর দমের স্বাদটা একটু বেশিই বেড়ে যাবে। তো যতক্ষণ ধরেই কষালে দেখবে আলাদা একটা কাঁচা গন্ধটাও কেটে গেছে, আর দমটা যেন আরও একটা ভীষণই টেস্ট হয়। আর এতে কিন্তু খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা অনেকটাই গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে। তো তোমরা রুটি, লুচি, পরোটা এসবের সাথেও খেতে পারো, আবার আর কি আমার মতো বাসন্তী পোলাওয়ের সাথেও খেতে পারো। তো এগুলো আর কি সবের সঙ্গেই চলে, রুটি, লুচি, পরোটার সাথেই বেশি ভালো লাগে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমার আলুর দমটা এখানে সম্পূর্ণভাবে কষানোও হয়ে গেছে, আর দেখো জাস্ট কালারটা কি অপূর্বই না এসছে, তাই না? তো আমার আবার ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আমার জিভে জল চলে এলো, কারণ খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আর নিরামিষ দিনে এত সুন্দর একটা খাবার পেলে মনটা তো আরোই ভালো হয়ে যায়, তাই না? তো দেখো আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম, যেহেতু একটুখানি গ্রেভিটা রাখবো, খুব একটা নয়। এটা বেশি ভাজা ভাজা হলেই বেশি টেস্টি লাগে, খুব একটা জল দিলে বা ঝোল পাড়া করলে সেটা একটা ভালো লাগে না। তো দেখো এখানে আমি জলের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম, আর দেখো এখানে আমার সম্পূর্ণভাবে কাশ্মীরি আলুর দমটা রেডি হয়ে গেছে। তো চলো এরপর একটা বড় সাইজের একটু হাঁড়ি নিয়ে নিয়েছি, আর ওটার মধ্যে আমি বাসন্তী পোলাওটা করে নেব। তো চলো এখানে আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, আর এটা আমি সম্পূর্ণ ঘি দিয়েই বানিয়েছিলাম, কোনো তেল ইউজ করিনি। তো তোমরা চাইলে একটু সাদা তেলও দিতে পারো, আমি ঘিয়ের বদলে তোমরা সাদা তেলের মধ্যে এই কাজু আর কিশমিশটা ভেজে নিতে পারো। আমি এখানে ঘি দিয়েই ভেজেছিলাম। ঘি দিয়ে করলে একটা আলাদা পরিমাণ আর কি স্বাদ বেড়ে যায়, তাই জন্য আমি ঘিটাই দিয়েছিলাম। তোমরা ঘিও দিতে পারো, আবার তেলও ইউজ করতে পারো। তো চলো এখানে আমার এখানে হাঁড়িটা দেখো তেতে গেছে, আর তারপর আমি এখানে আর কি 2-3 চামচ মতো আর কি ঘিটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি কাজু কিশমিশগুলোও ভেজে নেব, আর একটু তেজপাতাও দিতে পারো।
তো এখানে কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেওয়ার পর মানে ওগুলোর সাথেই আর কি দিতে হবে একটু গোটা গরম মশলা। তো আমি এখানে গোটা গরম মশলা বলতে দিয়েছিলাম একটু দারুচিনি আর লবঙ্গ আর এলাচ। তো দেখো এখানে তেজপাতাটা ঘিয়ের মধ্যে দিয়ে নেওয়ার পর আমার যেহেতু একটু বেশি গরম হয়ে গেছিলো তাই কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো। তো দেখো এখানে আমি আর কি গোটা গরম মশলাগুলোও দিয়ে দিলাম। তো বিশেষ কিছু মশলা লাগে না, ওই গোটা গরম মশলা বলতে এলাচ লবঙ্গ আর একটু দারুচিনি দিয়েছিলাম আর তেজপাতা। তো যাই হোক তারপর ওর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিলাম আর চালটা একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে আমি ওই বললাম না যতটা পরিমাণ আর কি চাল দিয়েছিলাম তার ডবল আর কি জল নিয়েছিলাম। তো আমি ওখানে 2 বাটি চাল নিয়েছিলাম তাই আমি এখানে 4 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা ঠিকঠাক না রাখলে বাসন্তী পোলাওটা ঠিক ঝরঝরে মতো হয় না আর কি। আর জলের পরিমাণ তোমরা যদি ঠিক রাখো মানে বাটি চাল তার ডবল যদি জলটা দাও তাহলে পুরো দেখবে চালটা সেদ্ধও হয়ে যাবে এবং পুরো পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। তো চলো এখানে তারপর পুরো গ্যাসটা আর কি একদম কমিয়ে রেখে আমি এখানে চালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর তারপর মাঝখানে একবার ঢাকনাটা খুলে দেখে নেব যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো এখানে আমার জলটা অনেকটাই কমে এসছে এবং চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো এবং তার খানিকক্ষণ পর দেখো একদম পুরো ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। তো তোমরাও কমেন্টে জানিও যে কেমন হয়েছে দেখতে এবং তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো বাসন্তী পোলাও তো হয়ে গেল, এরপর খেয়ে নেওয়ার পালা। তো আমি এখানে প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। তো আজকের আমার এই বাসন্তী পোলাও সাথে কাশ্মীরি আলুর দম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। তো চলো টাটা।